আলহামদুলিল্লাহ বাড়ির সব কাজ শেষ করে বিকেলের দিকে চলে আসলাম যে আজকে মরিচের চারাগুলো লাগিয়ে ফেলি। মরিচের চারা লাগানো কিন্তু খুব বেশি কঠিন না, অল্প পরিশ্রমে কিন্তু এটা লাগানো যায়। একটু মাটি গর্ত করে তার নিচে একটা গাছ দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়ে গেলে হয়ে গেল। এখন যে মরিচের চারাগুলো লাগানো হচ্ছে এগুলোতে কিন্তু বর্তমানে মরিচ ধরবে না, এগুলো শেষের দিকে যখন মরিচ থাকবে তখন ধরবে। এই মরিচের চারাগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি, বাড়িতে পুলি ফলানো হয় নাই, এজন্য কিন্তু আমরা বাজার থেকে কিনে আনে প্রতি বছরে কিন্তু এ সময় আমরা লাগাই। এই যে এখন যে আমরা মরিচের চারাগুলো লাগাইতেছি এগুলোতে কিন্তু এখন মরিচ ধরবে না, যখন বর্ষাকাল থাকবে তখন মরিচ ধরবে, তখন কিন্তু মরিচের অনেক দাম থাকে। আর বর্তমানে তো মরিচের দাম একদমই কম, আর শেষের দিকে মরিচের দাম একটু বেশি থাকে, এজন্য কিন্তু আমরা শেষের দিকে মরিচের চারাগুলো লাগিয়ে রাখি। আমরা কিন্তু অনেক জায়গাটায় মরিচের চারা লাগাইছি, আর যতটুকু জায়গাতে মরিচের চারা লাগানো হয়েছে ওইটুকু জায়গার মরিচ দিয়ে কিন্তু আমাদের কাঁচা মরিচ খাওয়া হয়ে যাবে। 1-2 মাস পর থেকে কিন্তু এক্সট্রা কাঁচা মরিচ আমাদের বাজার থেকে কিনতে হবে না, এই মরিচ দিয়ে আমাদের খাবারের মরিচ হয়ে যায়। কাঁচা মরিচও আমরা খেতে পারি, সেই সাথে কিন্তু আমরা মরিচ শুকাইতেও পারি, এত পরিমাণে মরিচ ধরে। প্রতি বছরে কিন্তু আমাদের এরকম করা হয়। তো জমিতে যতটুকু জায়গা ফাঁকা ছিল সবটুকু জায়গাতে কিন্তু আমাদের মরিচের চারা লাগানো শেষ হয়ে গেছে। এখন এগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো লাগানোর পর যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা 99% থাকে, আর পানি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো হয়ে যাবে। তবে হালকা করে যদি একটু বৃষ্টি হইতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো হইতো, গাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু এখন বৃষ্টি নাই এই জন্য কিন্তু একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো একদিকে আবার আমি পানি দিচ্ছি, অন্যদিকে আবার ভাবি বসে বসে লাগাইতেছে, দুইজনে মিলে লাগাইছি, এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা। প্রতিটা জিনিসেরই কিন্তু পরিচর্যা অনেক বেশি করতে হয়, যত বেশি পরিচর্যা করা যায় তত কিন্তু ফলন ভালো হয়, আর পরিচর্যা না করলে কিন্তু এটার ফলন ভালো হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের কিন্তু এই জমিটাতে অনেক কিছুই লাগানো হয়েছে। একদিকে ডাটা লাগানো হয়েছে, পেঁয়াজ, রসুন, আবার হলো কাঁচামরিচ, টমেটো, আলু, যা যা আছে সবকিছুই কিন্তু আমরা এটাতে লাগিয়েছি। তো এখন কিন্তু রান্নার জন্য কিছু পেঁয়াজের ফুল তুলতেছি, এটাকে কে কি বলে জানি না, তবে আমাদের এদিকে পেঁয়াজের ফুলই বলে থাকি। পেঁয়াজের ফুল কিন্তু আলু দিয়ে ভাজি করলে, সাথে যদি চিংড়ি মাছের শুটকি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আমি পেট ভর্তি করে ভাত খেতে পারি। বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করলে বাজার থেকে একদমই সবজি কেনা লাগে না, আমাদের কিন্তু খুব কম বাজার থেকে কেনা লাগে। ম্যাক্সিমাম তরকারি কিন্তু আমাদের বাড়িতে চাষ করা হয়। তো ডাটা চাষ করা হয়েছে, টমেটো, পেঁয়াজ, রসুন, সাথে আলু, আরও বিভিন্ন সবজিও লাগানো হয়, এজন্য কিন্তু আমাদের বাজার থেকে একদমই কেনা লাগে না। তো আমি রান্না করার জন্য কয়েকটা ডাটাও তুলে নিলাম, সাথে পেঁয়াজের ফুলও তুলে নিলাম, এগুলো এখন রান্না করা হবে। এদিকে তো আমার ভাতিজা মহা খুশি এরকম ডাটা দেখে, ওর নিজের হাতে কিন্তু এই ডাটাগুলো তুলছে। তো কাজও আমার শেষ হয়ে গেছে, একবেলা রান্নার তরকারিও রেডি হয়ে গেল। তো সব কাজ শেষ হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতেছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।